এত চেষ্টা করেও সংসারটাকে এক রাখতে পারলাম না। কেন, আবার কি হলো? মামুন আলাদা হয়ে যেতে চায়, ঘর ভাড়া নিয়েছে, বউ বাচ্চাকে সেখানে রেখে নিজে গেছে সিঙ্গাপুর ব্যবসার খোঁজে। রেডিও চকলেট বন্ধ করে দিয়ে আলাদা ব্যবসা করবে। মামুন কি এসেছিল? না 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 না, বৌমাকে দিয়ে বলাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। সামনে এসে যদিও কথাটা বলতো তাও তো বুঝতাম যে আমার ছেলেটা একটু সৎ সাহস আছে, তাও নাই। ওই বউয়ের আঁচল ধরে চলে আর কি। আশা ছিল যতদিন আমি বেঁচে থাকবো ততদিন অন্তত সংসারটা ব্যবসাটা সব এক থাকবে, আমরা সবাই এক ছাদের তলায় বাস করব। আমাকে সেটুকু দয়া ওরা করলো না। আরে বাবা, আমি মরে গেলে তারপর তোরা যা খুশি করতি, আমি তো আর দেখতে আসতাম না, কিন্তু এটুকু দয়া ওরা আমার উপর করলো না। সত্যি ভাবতে খুব কষ্ট হয়। আচ্ছা, এত কষ্ট করে গড়া রেডিও চকলেট এটা ভেঙে ফেলতে, বন্ধ করে দিতে ওদেরকে একটু বুক কাঁপলো না? একটু মন খারাপ হলো না? কি করে পারলো? আমারই কত খারাপ লাগছে জানো, যখনই চিন্তা করি ভাবতেই পাই না যে রেডিও চকলেট বন্ধ হয়ে গেছে। মায়া মোহব্বত কি ওদের আছে? তাহলে কি এভাবে ভাই ভাই আলাদা হতে পারত? কত কষ্ট করেছি, কত স্ট্রাগল করেছি, তারপরে এই অবস্থায় এসে দাঁড়িয়েছি। ঠিক আছে, তোরা আলাদা হতে চাস, নিজের পায়ে দাঁড়াতে চাস, ভালো কথা, স্ট্রাগল কর, নিজের পায়ে দাঁড়া। বাপের টাকায় কেন? বাপের টাকায় দাঁড়ালে আর স্ট্রাগল করা কি হলো, আর নিজের পায়ে দাঁড়ানোই কি হলো? বুঝতে চাচ্ছ না কেন? ছেলেরা বড় হয়েছে, এখন ওদের নিজস্ব একটা জগৎ আছে, ওদের নিজস্ব চিন্তাধারা আছে, ওরা নিজেদের ভালো মন্দ ভাবতে শিখেছে, ওরা ওদের মতো চিন্তা করছে, তুমি সেটা সহজভাবে নাও। হ্যাঁ, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলবে না। শোনো, তুমি না মন খারাপ করো না, তোমার তো এমনি শরীর খারাপ, মন খারাপ করলে শরীরটা আরও খারাপ হবে, কোনো লাভ তো হবে না। আর শরীর, মন ভালো না থাকলে কি আর শরীর ভালো থাকে? অনেক সহ্য করেছি, এতদিন স্নেহে অন্ধ ছিলাম, কিন্তু আর না, আর না। এবার আমি শক্ত হব। এবার যার যারটা নিজে করো, আমার ঘাড়ে আর কাউকে পা রাখতে দিব না। এবার আমি শক্ত হব, এবার আমাকে শক্ত হতেই হবে। তার চেয়ে এক কাজ করো, মাহিন যেহেতু বিয়ে করতে চাচ্ছে, তুমি ওর বিয়েটা আগে দিয়ে নাও। বিয়ে দিয়ে দুই ছেলেকে একসঙ্গে করো, দুই বউ দুই ছেলে মেয়ে সবাইকে নিয়ে বসে এটা আলোচনা করো, আলোচনা করে ঠিক করো কি করতে হবে, কোনটা করলে ভালো, কোনটা করলে মন্দ, কোনটার কী ভবিষ্যৎ, সেসব চিন্তা ভাবনা করে আলোচনা করে তবে ডিসিশন নাও কি করবে, কোনটা করলে ভালো হবে। একটা একটা করে এগিয়ে যাও, একসঙ্গে তো সব চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না, মাঝখান থেকে মন খারাপ, শরীর খারাপ, অশান্তি। তুমি ঠিকই বলেছ, কথা তো বলি দেখি। হ্যালো। লিসেন, আমি এখন যা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবা। আমি তোমার সাথে রিলেশন রাখতে চাই না। তুমি একটা লুজার। তুমি আমার জব নিয়ে জেলাস করো, নিজে কিছু করতে পারো না, আমার ক্যারিয়ার ধ্বংস করতে চাও, নষ্ট করতে চাও, কিন্তু আমি সেটা হতে দিব না। আমি অনেক দূর পর্যন্ত যেতে চাই। এখন তুই চিন্তা করে দেখ, তুই কি বিজনেস শুরু করবি। মানে তোমার বড় ভাই মামুন বাপের সম্পত্তির হিসাব চায়, সবাই যখন তার নিজেরটা বুঝে নেবে, তোরটাও তুই বুঝে নে। চিন্তা করে দেখ তোর অংশের নিয়ে তুই কি করবি। কি হয়েছে বাবা?
মামুন বাড়ি তো আগেই ছেড়েছে, এখন আলাদা ব্যবসা করতে চায়, আর আমাকে নাকি টাকা দিতে হবে তার জন্যে। এখন বড় ভাই আলাদা ব্যবসা করবে, মেজো ভাই রেডিও চকলেট নিয়ে থাকবে, তা তুই কি নিয়ে থাকবি? তোকেও তো কিছু করতে হবে। দেখ চিন্তা করে কি করবি। বড় ভাই আলাদা বিজনেস করছে, করতে দাও। ছোট ভাইকে ছোট ভাইয়ের মতো থাকতে দাও। আমি ডিসিশন নিয়ে ফেলেছি আমি কি করব। কি করবি? আমি তোমার সাথে থাকবো। তুই আমার সাথে থাকবি? আমাকে ছেড়ে যাবি না তো? আমাকে ছেড়ে কোথাও চলে যাস আমার? আমার কেউ নাই, তুই ছেড়ে আমার কে আছে? শোনো, আমি তো থাকবোই। আমি বিয়ে করব, ঘর জামাই রাখবো, সেও থাকবে। খালি তো আটটা তো সব কিছু একদমই টেনশন করো না, এখন ঘুমাও। ওরে আল্লাহ, কি ক্যারিয়ারিস্টিক! এরকম ক্যারিয়ারিস্টিক মেয়ে তো আমি জীবনে দেখিনি। তোমার কাছে তোমার ভালোবাসার থেকে ক্যারিয়ার বড় হয়েছে না? তাহলে তুমি থাকো তোমার ক্যারিয়ার নিয়ে। আর তুমিও থাকো তোমার সেলফিশ লাভ নিয়ে। বাই। আরে দাঁড়া। ভাবি, তোমার ফ্যামিলিতে কি কোনো মেয়ে আছে যার সাথে মাহিন ভাইয়ের বিয়ে দেওয়া যায়? কেন তুলি? আমার তো যতটুকু ধারণা তুই অনেক মাহিনকে পছন্দ করতো। কারণ মাহিন বড় হয়েছে, ওকে তার কিছু প্রসার দেওয়া যাবে না, তাই না? মেয়েটা তো মনের দুঃখে বাসায় ছেড়ে চলে গেল। তা অবশ্য ঠিক। আচ্ছা, তাহলে কি আমাকে বিয়ে করার মতো কোনো পাত্র আছে? হ্যাঁ, আমার একটা ফুফাতো ভাই আছে, কিন্তু সে তখন ইটালি থাকে। হ্যাঁ, যদিও ফুফা আমাকে কয়েক মাস আগে একটা ফোন করেছিল একটা মেয়ে দেখবার জন্য। আমার ভাইটা কিন্তু গান বাজনা পছন্দ করে। তাহলে কথা চালাও। আচ্ছা, হঠাৎ তোমাদের আমার ফ্যামিলি নিয়ে পড়তে হলো কেন বলো তো? হ্যাঁ, আমি তো কোনোদিন শুনিনি আমার ফ্যামিলি নিয়ে তোমরা কখনো আলাপ করেছো। আজকে হয়তো তোমাদের কাছে আমার ফ্যামিলি এত ইম্পর্টেন্ট হলো কেন? এই যে ভাইয়া যদি তোমার ফ্যামিলিতে বিয়ে করতো আর আমারও যদি তোমার ফ্যামিলিতে বিয়ে হয়, তাহলে আমাদের বিজনেসটা আলাদা করতে হয় না, আমরা সবাই একই ফ্যামিলিতে থাকি। তুমি না ঢাকা শহরে বড় একটা মেয়ে, তুমি ইউনিভার্সিটিতে পড়ো, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তোমার মাথায় এইরকম বুদ্ধি হয়েছে? তোমার মাথায় তোমার মনে একটা গোবরও নাই। তুমি কি করে কথাটা বললা? হ্যাঁ, এই মানসিকতা তোমার? এই ঢাকা শহরে বড় বড় বহু লোক আছে যাদের 3-4টা ভাই, 3-4টা ইন্ডাস্ট্রি আছে। 2 ভাই থাকলে 2 ভাইয়ের বিশাল বিশাল গার্মেন্টস ফ্যাক্টরি আছে। তাতে কি হয়েছে? তাতে কি ভাগাভাগি হয়ে গেছে? তারপরে তারপরেও ধরো ভাইয়া যদি তোমার ফ্যামিলিতে বিয়ে করে আর আমিও যদি তোমার ফ্যামিলিতে বিয়ে করি, তাহলে তোমার মাথায় এই চিন্তাটাই আসতো না যে আমাদের আলাদা বিজনেস করতে হবে। শোনো শোনো, মানুষ ইন্ডিভিজুয়াল বিজনেস এমনি এমনি চিন্তা করে না, বুঝছো? প্রত্যেকটা মানুষ তার নিজস্ব পারিবারিক জায়গা থেকে চিন্তা করে। যে মামুন তার 2টা মেয়ে, সে তার ফিউচার নিয়ে ভাববে না। বাবা যেমন তার 2 ছেলেকে নিয়ে ভেবেছে, তোমাকে নিয়ে ভাবছে। তুমি যখন তোমার ফিউচার লাইফ নিয়ে ভাববা, তখন তুমি হয়তো একটা নিজস্ব বিজনেস শুরু করবা। মাইনের বিয়ে হচ্ছে, মাইন তার ফিউচার নিয়ে ভাববে, মাইনের সংসার বড় হবে। প্রত্যেকটা মানুষই তার ইনকাম সোর্স বাড়ানোর চেষ্টা করে। সেটা আলাদা হওয়ার কি সম্পর্ক? এমন ভাবে কথা বললা যেন ময়নার মতন, মানে কোনো শিক্ষাই তোমার ভিতরে আসেনি। তুমি যা ময়না হতা। হ্যাঁ, ভালোভাবে থাকবার জন্য, একসাথে থাকবার জন্য মনটাই যথেষ্ট, তার জন্য টাকা পয়সা দরকার হয় না। এটা তোমার মাথায় থাকা উচিত ভাবি।
আপনার সমস্যাটা কি? আপনি কি ঠিক করেছেন প্রতি মাসে একবার করে আমাকে এখানে ধরে আনবে? কি হল, কথা বলছেন না কেন? আমি আসলে তোমার মন থেকে ভালোবেসে বলেছি। জি? হ, দিল থেকে ভালোবেসে বলেছি তোমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, এখানে একটা চেয়ার দেওয়া যাবে? আপনি কি বললেন, আরেকবার বলেন। আমি তোমারে ভালোবেসে ফেলেছি। তো আপনি আমার জন্য কি কি করতে পারবেন? তুমি যা কইবা তাই করবে। তোমার লেগে আমি সব কিছু করা পারবো। তোমার ছাড়া আমি বাঁচব না। আচ্ছা ভাই, এখানে কি তকমা শরবত আছে? আপনাদের এখানে থাকে তো একটু নিয়ে আসবেন কাইন্ডলি। খেতে পারবেন এটা? হ্যাঁ, এটা তো আমি খাই নিয়মিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এখন আপনাকে কিছু কথা বলবো, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুনুন। আপনি আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, ভালোবাসেন, ভালো কথা। তো এখন কি করতে চান? বিয়ে করুন। বাহ, খুবই ভালো কথা, বিয়ে করতে চান। তারপর? আমি তোমার স্বামী হইলাম। খুবই ভালো কথা। সংসার হইল। বিয়ে করলে তো সংসার হবেই। বাচ্চা কাচ্চা হইব। বাচ্চা কাচ্চা হলো, তারপর? বাচ্চা হলে স্কুলে যাইব। গেল স্কুলে। বাচ্চা আস্তে আস্তে বড় হইব, ম্যাট্রিক পাস দিব। ম্যাট্রিক পাস করে ফেললো, তারপর? ওর পরে বিয়া পাস দিব। বিয়ে পাস করলো। চাকরি বাকরি করাবো না, ওরে বিয়া দিব সুন্দর একটা বউ দেখে। আচ্ছা আচ্ছা, বিয়ে দিয়ে ফেললেন? হ্যাঁ। হ, নাতি নাতকুর হয়ে গেলাম। তারপর? দাদা দাদি নানা নানি হয়ে গেলাম। তারপর? তারপর আর কি, মইরা গেলাম আর কি, বুঝো না? তাহলে আর লাভটা কি হলো? বিয়ে করে তাহলে লাভটা কি হলো? আচ্ছা ভালো কথা, আপনার যে এই যে এত এত চাওয়া, এই চাওয়াটা তো আপনার আমাকে বিয়ে না করে অন্য যে কোনো একটা মেয়েকে বিয়ে করলেও পূরণ হবে, তাই না? হবে না? আপনি অন্য যে কোনো একটা মেয়েকে বিয়ে করে ফেলেন, তার জন্য তো আর আমাকে বিয়ে করার দরকার নেই। তোমার মতো চাঁদের না সুন্দর মাইয়া পামো কই আমি? শোনেন, আমি তো একটা শিক্ষিত মেয়ে, তাই না? সাংবাদিকতা করি, লেখালেখি করি। এখন আমি যদি আপনাকে বিয়ে করি, বিয়ে করার পর আমি তো আর আমার এই লেখালেখিগুলো ছাড়বো না, তাই না? আপনি কি ছাড়বেন? বিয়ের পর আপনি এই যে মানুষ খুন করেন, মানুষ খুন করা ছাড়বেন? কেন ছাড়ুম না? অবশ্যই ছাড়ুম। তোমার লাগে আমি সব কিছু ছেড়ে দেবো। আচ্ছা, আপনি ছেড়ে দিলেন কারণ আপনি আমাকে ভালোবাসেন, আমি তো আর আপনাকে ভালোবাসি না, তাই না? এখন যেটা হবে যে বিয়ের পর তো আমি আপনার জীবন হেল করে দিব, কারণ আপনার যে সমস্ত কাহিনী, কত মানুষ খুন করেছেন, কোথায় কি করেছেন, এগুলো তো আমি অনেক কিছুই জানি। বিয়ের পর আরও জেনে যাব। আমি তো সব জিনিস লিখবো, তারপর পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যে আপনার বিচার হবে, শাস্তি হবে, আপনাকে ফাঁসি দেয়া হবে। তুমি কি শোনাইতেছো এগুলা? তুমি আমারে বিয়ে করে আমার লাইফ হেল্প করবা, আমার নিয়ে লিখবা, আমারে ফাঁসিতে ঝুলাইবা? হ্যাঁ, অবশ্যই ঝুলাবো, কারণ আমার তো আর আপনার জন্য কোনো ভালোবাসা নেই, ভালোবাসা আমার জন্য আপনার আছে, ঠিক আছে? তাহলে আমি কি করলাম? আমার ভালোবাসা কি হইব? আমি কারে ভালোবাসলাম? নামান, নামান, নামান। আপনি ভালো হতে চান, তার জন্য তো আমাকে বিয়ে করার দরকার নেই, অনেক উপায় আছে তো। আপনি অন্য একটা মেয়েকে বিয়ে করেন, তারপর আপনি তার স্বামী হন, সংসার করেন, বাচ্চা কাচ্চা হবে, সেই বাচ্চারা স্কুলে যাবে, বড় হবে, তাদেরকে বিয়ে দেবেন, তারপর নাতিপুতি হবে, আপনি দাদা দাদি হবেন আপনারা, ঠিক আছে? তার জন্য তো আমাকে বিয়ে করার দরকার নেই। এখন আপনি বুঝতে পারছেন তো, আমাকে বিয়ে করলে আমি আপনার লাইফটা পদে পদে হেল্প করে দেব। আর আপনি যদি আমাকে মানা করেন, আমি তো আপনার মানা শুনবো না, কারণ আমার কাজই হচ্ছে এটা, আপনাদের মতো মানুষদেরকে নিয়ে কাজ করা। আর আপনার কি উদ্দেশ্য? আপনার জীবনের লক্ষ্য হচ্ছে আপনি বিয়ে করবেন, বাচ্চা কাচ্চা মানুষ করবেন, তাদেরকে স্কুলে দিবেন, ঠিক আছে? আপনার উদ্দেশ্য এটা, আমার উদ্দেশ্য এটা। আর আমার উদ্দেশ্যে যদি আপনি বাধা দেন, তখন তো আমি শুনবো না, কারণ তো একটা শিক্ষিত মেয়ে, আমি আমার মত মতো চলবো, আমি তো আপনার মত মতো চলবো না, তাই না?
ভক্তিময়তায় অশান্ত হয়ে দু চোখে যা দেখি অচেনা সময় সে চলে যায় ঘড়ির কাঁটায় ব্যস্ততায় তুমি আসবে বলে তাই পথে চেয়ে থাকি অস্থিরতা বলো তুমি এমন কেন একবার দেখে যাও যদি এসে চলে যাও আমি আছি যাব না কোথাও বলো তুমি এমন কেন একবার দেখে যাও যদি এসে চলে যাও আমি আছি যাব না কোথাও বিকেলে এই প্রহর কাটে না অপেক্ষায় এ সময় কেটেছে তোমার শূন্যতায় তারাগুলো রাত জেগে তোমাকে পথ দেখাবে আমার এই প্রার্থনা